আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কাছে কিংবা দূরের দেশ কিংবা প্রবাসে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আমাদের এই মহিব্বি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে। সেটি হলো, কেহ যদি 4 রাকাত বিশিষ্ট নামাজের 3 রাকাত না পায় তথা মাসবুক হয়, তাহলে সে উক্ত থেকে ছুটে যাওয়া 3 রাকাত নামাজ কিভাবে আদায় করবে? সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি কেউ 3 রাকাত নামাজ না পায় তাহলে সে ইমাম সাহেবের সাথে সালাম ফিরানোর পরপরই তিনি দাঁড়িয়ে যাবে। দাঁড়ানোর পর তিনি সানাহ পাঠ করবে, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পরিপূর্ণভাবে শেষ করে সূরা ফাতিহার সাথে একটি সূরা মিলাবে। তারপর রুকু সিজদা যথানিয়মে করে বৈঠক করবে। বৈঠকে শুধু তাশাহুদ পাঠ করে আবার আল্লাহু আকবার বলে দাঁড়াবে। দাঁড়িয়ে আবার যথারীতিভাবে সূরা ফাতিহা পাঠ করে অন্য সূরা মিলাবে। তারপরে রুকু সিজদা করে আবার দাঁড়াবে এবং এবার শুধু সূরা ফাতিহা পাঠ করে রুকু সিজদা করে আখিরি বৈঠকের মাধ্যমে তিনি তার সালাতকে পরিপূর্ণ করবে। এবার প্রশ্ন হলো, যদি 4 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাত কেহ না পায় তাহলে সে কিভাবে নামাজ আদায় করবে? আগেরটার চাইতে এই মাসআলাটি অত্যন্ত সহজ। সেটি হলো, যদি কেহ 4 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাত না পায় তাহলে সে ইমাম সাহেবের সালাম ফিরানোর সাথে সাথে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ একই সাথে আদায় করবে। তবে প্রথম রাকাতে সানা পাঠ করে সূরা ফাতিহা পাঠ করে অন্য সূরা মিলাবে, দ্বিতীয় রাকাতও সূরা ফাতিহার পর অন্য সূরা মিলাবে। এভাবে তিনি তার সালাতগুলো শেষ করতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যাই হোক, আজকের মাসআলা এই পর্যন্তই। দর্শক শ্রোতাদের কাছে অনুরোধ হলো, এই ভিডিওটি একবার দেখে তো করা অসম্ভব হয়ে যাবে। এজন্য উচিত হলো 2 থেকে 3 বার এই ভিডিওটি আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলেই আপনাদের মাসআলাটি আয়ত্ত হবে বলে আশা করছি, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসআলাকে ফলো করে আমাদের বাস্তব জীবনকে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।